থাকে। যখন আমি শুনতে পেলাম, আমি সারা দিন কাজের জায়গায় কোনো খাবার খাইনি, লাঞ্চ করিনি, ব্রেকফাস্ট করিনি, কিচ্ছু করিনি। আমি ঘরে এসেছি, আমি অস্থির হয়ে গেছি এবং আমি শুধু আমার আধ্যাত্মিক ফাদার সৃজনকে কলই করছি, ফাদার বাবা তুমি যাও আমার বাড়িতে, আমার মাকে গিয়ে দেখো, তাকে আশীর্বাদ করো। এবং উনি কোনো কাজে ব্যস্ত ছিল, তাকে টেক্সট করছি, উনি দেখছেন, তাকে টেক্সট করছি, উনি দেখছেন, কিন্তু অনেকটা সময় হয়ে গেল, আমার ভিতরটা অস্থির। তখন আমি বলছি, আমি কেন নিজে যাই না আমার ঈশ্বরের কাছে, ঈশ্বরের সন্তান। এটা আমার জীবনের খুব কষ্ট ছিল, কারণ আমার মা এমন একটা অসুস্থর মধ্যে ছিল যা আমি একদম গ্রহণই করতে পারছিলাম না। আমি কাজে থেকে এসে শাওয়ারও করিনি, হাঁটু গেড়ে 6 ঘন্টা কন্টিনিউ আমি মার জন্য প্রার্থনা করেছি। কি যে করেছি, প্রার্থনা করেছি, ডিভাইন প্রেয়ার করেছি, রোজরি করেছি, বাইবেল পড়েছি, যে যিশু বাইবেল থেকে কোনো উত্তর দেয় কিনা, আমি তার কোনো সাড়া পাইনি। আমি নিরাশ হয়ে গেছি ঈশ্বরের সন্তান, আমি হতাশ হয়ে কান্না করতেছি। যখন আমি আমার বেডরুমে, আমার ঘরে যিশু হৃদয়ের বড় একটা মূর্তি, সেই মূর্তির সামনে গিয়ে আমি কান্না করতেছি, প্রভু আমি এখন কি করব? ঠিক ওই সময় আমার কানে একটা শব্দ চলে আসলো। ঠিক এমন কষ্ট আমার হৃদয়ে হয় যখন আমার সন্তানরা আমার কথা শুনে না। ঈশ্বরের সন্তান, আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কে কথা বললো? আমি ওই মুহূর্তে দৌড়ে এসে আমার প্রিচুয়াল ফাদারকে কল করলাম। ফাদার বাবা, আমাকে যেন কে বললো যে আমার সন্তান, ঠিক আমাকে এমনই কষ্ট হয় যখন আমার সন্তানরা আমার কথা শুনে না। যিশু বললেন আমাকে, আমি মুখ দিয়ে বলে দিলাম, বাট আমি নিজেও জানি না কে বলছে, কিন্তু আমিই বলছি যে যিশু বললেন। তখন আমার স্পিরিচুয়াল ফাদার, উনি তো জানেন, তো উনি বললেন, মা, জিসাস স্পিক ইন ইউ, তুমি ঈশ্বরের কণ্ঠ শুনেছ। ইউনো, আমার ভিতরে যে ফিলিংস, যে ভালোবাসা, সে একটা শব্দ আমার জীবনে অনেকখানি পরিবর্তন করে দিয়েছে ঈশ্বরের সন্তান। তখন থেকে আমার জীবনে আজ্ঞা পালন করতে আমাকে প্রতিটা মিনিটে কষ্ট দিন। আমি কাউকে গালি করব, কারোর সাথে রাগ করব, আমার সেই যিশুর ভালোবাসা, যে তিনি আমাকে বললেন, আমার সন্তান, আমার হৃদয় এমনটা কষ্ট হয়, তুমি যেমন মার জন্য যেমন কষ্টটা পাচ্ছ, ঠিক একই কষ্ট আমার হৃদয় হয় যখন আমার সন্তানরা আমার কথা শুনে না, অবাধ্য হয়।